গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সকাল সকাল উঠেই কিন্তু স্নান করে পুজো দিয়েছি, কারণ আজকে আমার ছেলের জন্মদিন। তো ঠাকুরকে পায়েস করে দিলাম আর তারপর ছেলেকে দেবো। তো তোমরা অনেক অনেক আশীর্বাদ করবে ওকে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আর খুব ভালো মনের মানুষ হয়। আর এই যে পুজো টুজো সব কিছু দিয়ে দিলাম, আমিও দিলাম, বাবনও দিল। আর পায়েসটা দিয়ে ওকে বললাম একটু পুজোটা করে দাও, তারপর রাজকে দেব। তো সকালেই পায়েসটা হয়ে গেছে, বাকি রান্না বান্নাটা এখন করব না। আর মন্দিরে যাচ্ছি। কোন মন্দিরে যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে আমি কোন মন্দিরে যাচ্ছি। ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে কোন মন্দিরে গেলাম। তো জয়পুরে আমাদের কলকাতার মতো মন্দির আমি ভাবতেও পারিনি। তো এই মন্দিরটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আমি রেডি হয়ে নিচ্ছি ঝটপট করে, কারণ বেশি কিছু করার নেই। আর এখন বাজছে 9:30। তো 10:30 অবধি আমরা বেরিয়ে যাব, কারণ একটু লেট হবে। রেডি হতে কতটা সময় লাগে সেটা তো মেয়েরাই জানে, তাই না? একটু একটু করতে করতে অনেক কিছুই করতে হয়। তারপর আমি না এইসব কানের পরলে আমার কানে খুব ব্যথা হয়, কিন্তু কি করব, এইসব একটু ফ্যাশনের জন্য করতেই হয়, তাই না? দেখতে একটু সুন্দর লাগবে। তো এইদিকে আমার রেডি সেডি সব আমি হয়ে গেছি। এরপর বেশি কিছু করিনি, জাস্ট কাজল আর একটু লিপস্টিক করলাম, কারণ রোদের মধ্যে যাব, তো অত কিছু করার দরকার নেই, আরও বেশি ফেসটা ডার্ক হয়ে যাবে। আর একটু ওই বিবি ক্রিমটা লাগানোর পর একটু ওই শেডিং স্প্রেটা নিয়ে নিলাম। আর ঠান্ডা যেহেতু, ভাবলাম প্রথমে সোয়েটার পরবো না, তারপর পরে নিলাম। তো চলো আমি নামছি যাওয়ার জন্য। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির, যেটা কলকাতার যে কালী মন্দিরটা সেই রকমই কিন্তু জয়পুরে এই মন্দিরটা আছে। তো আমরা যখন ভিতরে গেলাম তখন কিন্তু এটা বন্ধ হয়ে গেছিলো, আমাদের একটু লেট হয়ে গেছিলো, তাই আর কি ওইখানে পুজো দিতে পারলাম না। দূর থেকে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম অন্য একটা মন্দির। তো জয়পুরের আরেকটা খুব জাগ্রত মন্দির, যেটা শিব মন্দির। তো এটার নাম ঝাড়খণ্ড শিব মন্দির, যেটা জয়পুরে। তো এখানে আমরা ফুল প্রসাদ এইসব কিনছি, আর ওইখানে যেয়ে দিয়ে দেবো, পুজো করিয়ে দেবে রাজের নামে। তো আজকে সকালটা খুব খুব ভালোভাবে পেরোলো, কি বলবো, ঠাকুরের দর্শন হয়ে গেল, তারপরে পুজো দিয়ে দিলাম। আর কি, আর এর থেকে ভালো কিছু হতেই পারে না। তো চলো আমরা যাচ্ছি অনেকটাই স্পেস নিয়ে কিন্তু মন্দিরটা চারিদিকটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে যে ঢোকার যে ইয়েটা খুব সুন্দর। আর হ্যাঁ, এটা কিন্তু মন্দিরটা প্রথম আমি এরকম মন্দির দেখলাম, দারুণ, এত সুন্দর, এত ওইখানে যেয়ে নিয়ে মনের মধ্যে একটা শান্তি চলে এলো। আর আমি বুঝতে পারছিলাম না যে কোন দিক থেকে ঢুকবো। আর চলো এই দিক থেকে মনে হয় ঢুকতে হয়। আর ঢুকে পুজোটা দিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। এই দিক থেকে ঢুকতে হয়, কাউকে জিজ্ঞেস করলাম। আর এটার থেকে ঢোকা যায় না, পেছন দিক থেকে ঢুকতে হয়। এখানে মা লক্ষ্মীরও আছে আর মা পার্বতীও আছে, আর ভেতর দিকে আছে শিবলিঙ্গ, শিব ঠাকুরের ইয়ে। তো চলো ওটাই যাব। ওই দিক থেকে ঘুরে চলে এলাম, ওই দিক থেকে নেই, এই দিক থেকে এই ইয়েটা আছে। তো এই দিক থেকে ঢুকতে হবে মন্দিরের ভিতরে। এত সুন্দর মন্দিরটা, এত সুন্দর, কিছু বলার নেই। আর অনেক অনেক ভিড় ছিল, সবাই কিন্তু পুজো দিতে গেছিলো। তো আমি ওইখানে যেয়ে পুরোহিতকে পুজো করিয়ে দিলাম, বললাম পুজো করে দিতে, আর প্রণাম করলাম ঠাকুরকে। আর আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম। দেখো শিবলিঙ্গটা, এখানে কিন্তু সব সময়তে এরকম উপর থেকে দুধ পড়ছে শিব বাবার মাথার ওপর। আর এটা এখন কাজটা আরও বেশি করে করার জন্য কাজ চলছে চারিদিকে। তো আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেল, ঠাকুরের পুজো দেওয়া হলো, খুব ভালো লাগলো। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, তার সাথে সাথে আমরাও যেন ভালো থাকি। আমার ছেলেকে খুব খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, আর ভালো যেন মানুষ হয়, বাস এইটুকুই ঠাকুরের কাছে চাওয়া পাওয়া, আর কিছু না। আর এইদিকে দেখো নন্দী মহারাজ, এটা দেখে নিয়ে আমার খুব ভালো লাগলো, কারণ এই এত বড় নন্দী মহারাজ আমি কোথাও দেখিনি, বোধহয় এখানেই দেখলাম জয়পুরে। তো তাই ভাবলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আর যেহেতু মন্দির এসছি, এটা তো অবশ্যই শেয়ার করব।
তাই তো পুজো টুজো দিয়ে এবার আমরা বেরিয়ে যাব। তো সবাই ঠাকুরের ইয়েতে মানে কি বলবো, শিব ঠাকুরকে আমি আর মা দুর্গাকে আমার খুব মানে ইয়ে করি, আমি ভক্তি করি। যা মানে যে কোনো আমি সংকটে পড়ি বা কোনো কিছু থাকলেই আমি কিন্তু ওদেরকেই ডাকি, জানি যে সব কিছুর থেকে বের করে আমাকে নিয়ে আসবে। তো চলো, প্রথমে তো কালী মন্দির গেলাম, কিন্তু যেহেতু ভাগ্য খারাপ বন্ধ হয়ে গেল আরেকটুর জন্য, তো এখানে আর যাওয়া হলো না আমাদের, কিন্তু বাইরের থেকে প্রণাম করে চলে এলাম। নেক্সট টাইম আমি ওইখানে যখন পুজো দিতে যাব তোমাদের সাথে ওই মন্দিরটা শেয়ার করব, কারণ ওটা কলকাতার একই রকম মানে 2 কপি ওই রকম দক্ষিণেশ্বর করেছে। তো ওই মা কালীর মন্দিরেও যাব। তো এইদিকে আর এখানে এত পায়রা মানে কি বলবো তোমাদেরকে, রাজস্থানের সত্যিকার লক্ষ্মীর জায়গা যেন মনে হয়। এত পায়রাগুলো উড়ে উড়ে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। আর দেখো সবাই ওইখানে কিন্তু ওদিকে গম ডাল এইসব কিন্তু খাওয়াচ্ছে, আর আমরা যে নিয়ে দেখছিলাম আর ভিডিও করলাম, আর আজ যে ওদিকে একটু দিয়ে দিল ওই গমগুলো। তো খুব ভালো লাগলো এটা দেখে নিয়ে পায়রাগুলোকে। আমার তো মানে এত ভালো লাগছিল যে কিছু এরকম দৃশ্য খুব কম দেখা যায়, তাই না? এখানেও অনেক অনেক বেশি পায়রা। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এইখানের মন্দির আর শিব ঠাকুরের কাছে যেটা ইয়ে করবে সেটা অবশ্যই তাদের মানত পূর্ণ হবে। তো আমার ঠাকুরের ইয়ে আছে যে আমার ছেলে যেন সবসময় ভালো থাকে, তোমরা অনেক অনেক ওকে আশীর্বাদ করবে, বাস আর কিছু চাই না। ভালো থাকুক, সবসময় সুস্থ থাকুক, আর কিছু মানে দরকার নেই। শরীর সুস্থ থাকলে মানুষ খেটে খেয়ে নেবে, কিন্তু শরীরে কিছু হয়ে গেলে সেটাই হচ্ছে সব থেকে বড় কষ্টদায়ক, তাই না? তো আমরা বেরিয়ে গেলাম পুজো টুজো দিয়ে, আর পরের ভিডিওটা নিতে পারলাম না, এবার বাড়ি চলে এসেছি। সব রেডি আছে, এবার চেঞ্জ করব, তারপর হচ্ছে আমি রান্না করব। পায়েসটা শুধু সকাল সকাল ঠাকুরকে দিয়েছিলাম, তারপর পুজো করতে গেলাম। এরপর হচ্ছে রান্না বান্না করব, সব কিন্তু কাটাকাটি আছে, আর যা কিচেনের অবস্থা হয়ে আছে। এরপর হচ্ছে রান্না বান্না স্টার্ট করব, চলো।